ধুর শালা, আর ভাল লাগে না। এত চেষ্টা করেও মনটা ধ্যানে বসাতেই পারছি না। আরে এত তাড়াতাড়ি অধৈর্য হয়ে পড়লে চলে অভ্র? আজকে সিয়ান্সের মিডিয়াম তো তুই ভাই, আরেকটু ভালো করে মনোনিবেশ কর। এইভাবে বারবার ধ্যান ছেড়ে উঠে পড়লে কিন্তু কোনো আত্মাই তোর ধরা পড়বে না রে। এই চার্চ বন্ধ, নিত্য পূজাও হয় না বহু বছর ধরে। স্থানীয়দের অনুসারে জায়গাটা নাকি অভিশপ্ত। প্রেত নামানোর জন্য এর চেয়ে প্রশস্ত জায়গা আর পাওয়া যাবে না। সিঁদুর দিয়ে আঁকা একটা বড় চক্র, তার ঠিক মাঝখানে আসন পেতেছে দুই বন্ধু। চক্রের চারদিকে গুনে গুনে 7টা মাটির প্রদীপ জ্বালানো। অভ্রর হাতের কাছে চামড়ায় বাঁধানো একটা ডায়েরি আর কলম। যদি কোনো আত্মা ও শরীরে ভর করে কিছু বার্তা দিতে চায়, সেইটা তৎক্ষণাৎ লিপিবদ্ধ করে ফেলবে। মতলবে এত আয়োজন। বনে বাজারে ভূত খুঁজে বেড়ানো, প্ল্যানচেট করা, প্রেত নামানো, এইসব বিষয় দুই বন্ধুর বেশ কিছু বছরের অভিজ্ঞতা ছিল। এমন ধারা, ভূত পাগল পাবলিকদের ওই সব সরঞ্জাম সবসময় হাতের কাছেই রাখতে হয় বই কি। অনেকক্ষণ একাগ্র চিত্তে ধ্যানমগ্ন অবস্থায় বসে রইল অভ্র আর শুভজিৎ। এতক্ষণ পর অভ্র টের পেল মনটা যেন আগের চেয়ে অনেকটা শান্ত হয়েছে। বিগত 1 ঘন্টা ধরে চোখ বন্ধ করে শুধুই অন্ধকার দেখছিল, কিন্তু এবার একটু একটু করে একটা ঝাপসা দৃশ্য চোখের সামনে ফুটে উঠেছে। যেন দৃশ্যটা ক্রমশ স্পষ্টতর হল। দীপাবলির এক ঝলমলে রাতে চারদিকে অসংখ্য প্রদীপের মালা। আরে এই তো এই তো ওরই বাড়ি। তবে বারান্দায় নীল শাড়ি পরিহিতা ওই মেয়েটা কি? মোহনা বুঝি? কিন্তু ও তো 3 বছর আগেই গলায় দড়ি দিয়ে। এবার মোহনার পিছনে এক পুরুষ মূর্তি আবির্ভাব ঘটেছে। কে ওই ছেলেটা? অভ্র? হ্যাঁ, অভ্র নিজেই। দুজনের মধ্যে কিছু একটা নিয়ে উত্তপ্ত কথোপকথন চলছে। সময়ের সাথে সেই আলোচনার তাপমাত্রা বাড়তে থাকে। তার সঙ্গে পাল্লা দিয়ে চড়তে থাকে দুজনের গলার স্বর। প্রথমে কথা কাটাকাটি, তারপর উচ্চস্বরে ঝগড়া, শেষে অভ্র ঠাঁটিয়ে এক চর কষিয়ে দেয় মোহনার গালে। পকেট থেকে একটা অ্যাসিড বাল্ব বের করে সজোরে ছুঁড়ে মারে ওর মুখের ওপর। যন্ত্রণায় খকিয়ে উঠে ওই মেয়েটি, মুখটা দুহাতে ঢেকে মাটিতে লুটিয়ে। আজ হঠাৎ পুরনো ঘটনাগুলো দেখছে কেন ধানে বসে। এর পরবর্তী এপিসোড তোমাদের কাছে খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তার জন্য সাবস্ক্রাইব করতে হবে, যে বেল আইকনটা অন করে রেখো। প্রত্যেকটা ঘটনা তোমাদের কাছে আগে পৌঁছাবে। সুস্থ থেকো, ভালো থেকো।